আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমরা দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগইন ইনস্টল করবেন। তো প্লাগইন ইনস্টল করার কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করতে কিন্তু আমরা কোনো প্রকার কোড ইউজ করব না। তো আমরা ইউজ করব কি প্লাগইন। এই প্লাগইনের সাহায্যে আপনি চাইলে আপনার বাণিজ্য ক্ষেত্রে আপনার ই কমার্স সাইট আপনি বানাতে পারবেন, আপনার পার্সোনাল ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, বা আপনি যদি চান লেখালেখি করে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট থেকে আপনি ইনকাম করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তাই সবাইকে বলবো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আরও একটি কথা, আপনি যদি জানতে চান যে কীভাবে ডোমেইন হোস্টিং বাই করতে হয়, তো আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের যে পূর্বের ভিডিওগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। সেখানে আমরা দেখিয়েছি যে কীভাবে ডোমেইন হোস্টিং বাই করতে হয়, এমনকি কীভাবে আপনার সিপিএলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটাও কিন্তু আমরা সেখানে দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের আরেকটি ভিডিও আছে, সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কিভাবে একটা থিম আপনি ইনস্টল করবেন। তো থিমটা হচ্ছে আপনার মুখ, যেমন আপনারা আমার মুখটা দেখতেছেন, আমার মুখটা কেমন সেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। ঠিক এরকমভাবে আপনার ওয়েবসাইটের চেহারাটাও আপনার থিমের মাধ্যমে আপনার শো করে, যে আপনার ওয়েবসাইটটা কীরকম ডিজাইন হবে সেটা থিমের উপর কিন্তু নির্ভর করে। তো কিভাবে সেই থিমটা আপনার ওয়েবসাইটে আপনি আপলোড করবেন, যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা আপনি দেখে আসেন। তো চলুন দেখিয়ে দিই যে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি লগ ইন করে সেখানে আপনি কীভাবে প্লাগইন ইনস্টল করবেন। সেটা এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পিছনে, সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা চাইলে সেটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারেন। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার যাবেন, যাওয়ার পর ডেস্কটপ সাইট অন করে আপনি যে কোনো প্লাগইন ইনস্টল করতে পারবেন একই পদ্ধতিতে। তো চলুন এখন বকবক না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা খুব সহজেই আপনার ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করবেন। ওয়েলকাম হিয়ার। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করতে হয়। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ব্রাউজারটি ওপেন করব, তারপর আমাদের যে ইউজার প্ল্যান অ্যাডমিন প্ল্যান লগ ইন করার জন্য আমাদের যে সাইট লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে আমাদের ইউজার নেমটি দিব, তারপর আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিব। দেওয়ার পর এখান থেকে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করব। তো এখন আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে প্লাগইন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা প্লাগইনে ক্লিক করব। তো আমাদের দেখেন একটা শুধু প্লাগইন আছে, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। তো এটার মাধ্যমে মূলত লেখালেখির কাজ করা হয়। তো এখন আমরা কি করব, নতুন প্লাগইন ইনস্টল করার জন্য এই যে অ্যাড নিউ আছে, এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি অসংখ্য হাজার হাজার প্লাগইন আপনি পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইট প্রকার ভেদে আপনার কী প্লাগইন প্রয়োজন সেই প্লাগইনটা এখানে আপনি লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি এখানে অসংখ্য প্লাগইন পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার প্লাগইনের কিন্তু অভাব নেই। তো এখন আমি যে ওয়েবসাইটটা তৈরি করা দেখাবো, সেই ওয়েবসাইটটি তৈরি করতে যে সকল প্লাগইনের প্রয়োজন সেই সকল প্লাগইনগুলো এখন আমাদের এই ওয়েবসাইটে আমি ইনস্টল করব। তো আমি একটা প্লাগইন ইনস্টল করব এখন আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করার জন্য, যেন কেউ আমাদের ওয়েবসাইটটির নামটি লিখে সার্চ করলে সেটা যেন গুগলে শো করে। তো এটাকে বলা হয় এসইও। তো আমি এসইও লিখে সার্চ করলাম, তারপর এখান থেকে দেখেন ওয়াইওস্ট সিও নামে একটা প্লাগইন আছে, এটা রেটিং হচ্ছে 27,562। আর এটার দেখেন এটার ইউজার হচ্ছে 5 মিলিয়ন ইনস্টল করছে, মানে কি 5 মিলিয়ন এখানে ইনস্টল করা হয়েছে মানে ওয়ার্ডপ্রেস সাইটে। তো আমরা এখন এই ওয়াইওস্ট যে প্লাগইনটি আছে এটা ইনস্টল করার জন্য এখন আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব, তারপর অ্যাক্টিভ লেখা থাকবে, এখানে আমরা এখন কি করব, অ্যাক্টিভে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের যে আমি যদি এখন প্লাগইনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার যে ওয়াইওস্ট একটা প্লাগইনটা আছে এটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করে আমরা এটা সেটিং করে নিলেই আমাদের কাজটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা বিভিন্ন প্রকার প্লাগইনগুলো আমাদের ওয়েবসাইটে আমরা ইনস্টল করব। তো এখন আরও একটি কথা দেখেন, এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে দিস থিম রিকমেন্ডেড দ্য ফলোইং প্লাগইন। এই যে আমাদের এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে, মানে আমরা যে থিমটা ইনস্টল করব সেই থিম কী প্লাগইন চাইতেছে সেই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো অবশ্যই আপনারা সেই প্লাগইনগুলো ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন এই যে এই প্লাগইনগুলো ইনস্টল করে নিতেছি।
তো আমি এখন ইনস্টলে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এই প্লাগইনগুলো এখন কিন্তু ইনস্টল করা হয়ে যাবে। তারপরে ব্লক স্পেয়ার, তো আমরা এখন কি করব, এখান থেকে ইনস্টলে ক্লিক করলে আমাদের কিন্তু এটাও কিন্তু ইনস্টল করা হয়ে যাবে। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে আমরা এইখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা অ্যাড নিউতে যাব, এবং কি এখান থেকে যে আমাদের এই প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আমরা এখানে লেখাটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর আমাদের কিন্তু এই প্লাগইনটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব, যেহেতু আমি এটা ইনস্টলে ক্লিক দিয়েছিলাম। তারপর ব্লক এক্সপায়ার, এটা আমরা কপি করব। কপি করার পর এখান থেকে অ্যাড নিউতে যাব, যাওয়ার পর এখান থেকে সার্চ প্লাগইনে এসে সেটা লিখে দিব। তারপর এখান থেকে ব্লক এক্সপায়ার আসবে, এটা আমরা অ্যাক্টিভ করে দিব। তারপর এখান থেকে যেমন এই যে এক্সপায়ার, আমরা এইটা কপি করব। তো অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। এখন আমাদের এই প্লাগইনটা আমাদের একটা কিছু অ্যালাউ চাচ্ছে, তো সেটা আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। তো আমাদের কিন্তু অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমি আবার অ্যাড নিউতে যাচ্ছি। এখন আমি এখান থেকে প্লাগইনটা ক্লিক করি, এই যে প্লাগইন, তারপর অ্যাড নিউতে ক্লিক করব। এখন কি করব, সেই প্লাগইনটা আমরা এখানে আবার সার্চ করব, এই যে তারপরে এটা আমরা পেয়ে যাব। দেন এখান থেকে এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব। তারপরে এখান থেকে ফ্রি লাইভ চ্যাট ইউজিং, তো আমরা এখন কি করব, এখান থেকে যে ফ্রি লাইভ চ্যাট যে ইউজিংটা আছে, এটা এখন কপি করব। কপি করার পর এখান থেকে আমরা এই যে প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব, মানে আমাদের থিম যে সকল প্লাগইনগুলো চাইবে আমরা সেই সকল প্লাগইনগুলো এখানে ইনস্টল করে নিব। তো আমরা এখানে এটা ইনস্টল করতেছি, দেন এখান থেকে এটা অ্যাক্টিভ করে নিব। তারপর এখান থেকে আমাদের আরেকটা প্লাগইন চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা এইটা এখন কি করব, এই যে এইটা ইনস্টল করব। এটা আমরা ডিঅ্যাক্টিভ করে দিই, কারণ এটা আমাদের চাই নাই, ওটা আমার একটু ভুল হয়েছিল। অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এই প্লাগইনটা এখন ইনস্টল করব, যেহেতু আমাদের এই প্লাগইনটা চাইছে, আমরা এটা অ্যাক্টিভ করে দিব। তারপর এখান থেকে যে লেটেস্ট পোস্ট ব্লক, এটা আমরা এখানে ইনস্টল করব। লেটেস্ট পোস্ট ব্লক, তারপর ম্যাজিক বক্স, এটা ইনস্টল করব। তারপরে এটা আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে ইনস্টল করব। তারপর WP পোস্ট উইথর, এটা ইনস্টল করব, এবং অ্যাক্টিভ করে দেব। তো দেখেন আমার কিন্তু যে সকল প্লাগইন চাওয়া হয়েছিল সেই সকল সমস্ত প্লাগইন কিন্তু আমি ইনস্টল করে ফেলছি। দেখেন এই যে সমস্ত প্লাগইন কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই প্লাগইনগুলো জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। তো দেখেন আমাদের কিন্তু প্লাগইনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে এই যে প্লাগইন যে বাটনটা আছে, এই যে প্লাগইনে ক্লিক করে দেখেন আমরা সমস্ত প্লাগইনগুলো কিন্তু দেখতে পারবো যে আমাদের সাইটে কোন কোন প্লাগইনগুলো এখন শো করতেছে। তো এখান থেকে এই ট্যাবটা কেটে দিয়ে আমি এখন আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখি ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু লোড হচ্ছে, দেখছেন এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন এমন আছে। তো আমরা এই পর্বে দেখলাম যে কিভাবে প্লাগইনগুলো ইনস্টল করতে হয়। তো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে এই সাইটগুলো কাস্টমাইজ করবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।